একটি ছোট্ট শান্ত গ্রাম। সেখানে একটি ছেলে তার বাবার সাথে থাকত। তার বাবা ছিলেন খুবই পরিশ্রমী এবং শান্ত স্বভাবের একজন মানুষ। কিন্তু ছেলেটি ছিল একেবারেই আলাদা। সে ছিল অলস এবং লেখাপড়াতে অমনোযোগী। পড়াশোনা করতে তার ভালো লাগত না। সে সারাদিন খেলাধুলা করে এদিক ওদিক ঘুরে বেরিয়ে সময় নষ্ট করত। দিন কেটে যাচ্ছিল, কিন্তু সময়ের মূল্য সে বুঝত না। এক সন্ধ্যায় ছেলেটি তাদের ছোট ঘরের সামনে বসেছিল। বাবা ক্লান্ত হয়ে কাজ থেকে ফিরে দেখলেন তার ছেলে অলসভাবে বসে আছে। তিনি কিছু না বলে ঘরের ভিতরে চলে গেলেন। পরদিন সকালে বাবা ছেলেকে কাছে ডাকলেন এবং তার পাশে বসতে বললেন। মৃদু হেসে ছেলের দিকে তাকালেন। ধীরে ধীরে নিজের হাতের পুরনো ঘড়িটি খুলে ছেলের হাতে দিলেন আর বললেন, বাবা, এই ঘড়িটা আজ বাজারে নিয়ে যাও। মানুষকে জিজ্ঞেস করো তারা কত দাম দেবে, কিন্তু বিক্রি করবে না। তারপর ছেলেটি বাবার দেওয়া ঘড়িটি হাতে নিয়ে গ্রামের বাজারে গেল। চারদিকে মানুষের ভিড়, দোকানীদের ডাকাডাকি আর কেনা বেচার কোলাহল। ছেলেটি কৌতূহল নিয়ে চারদিকে তাকাতে লাগল। প্রথমে সে এক ফল বিক্রেতার কাছে গেল। নরম কণ্ঠে জিজ্ঞেস করল, চাচা, এই ঘড়িটা কত দামে কিনবেন? ফল বিক্রেতা ঘড়িটির দিকে একবার তাকালো। তার কাছে ঘড়িটি খুব সাধারণ আর পুরনো মনে হল। সে হালকা হেসে বলল, এটা তো পুরনো ঘড়ি, আমি তোমাকে কিছু টাকা দিতে পারি, এর বেশি না। ছেলেটি একটু অবাক হল, কিন্তু কিছু না বলে সামনে এগিয়ে গেল। এরপর সে একটি ছোট্ট দোকানের সামনে দাঁড়াল। দোকানদার ঘড়িটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখল। কিছুক্ষণ পরীক্ষা করে বলল, ঘড়িটা পুরনো হলেও ভালো আছে, আমি চাইলে একটু বেশি দাম দিতে পারি। ছেলেটি ভাবল, এখানে ঘড়িটির মূল্য একটু বেশি মনে হচ্ছে। তবুও সে বাবার কথা মনে করে ঘড়িটি বিক্রি করল না। শেষে সে একটি পুরনো জিনিসের দোকানে ঢুকল। ভেতরে একজন সংগ্রাহক বসেছিলেন। ছেলেটি ঘড়িটি দেখাতেই লোকটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বললেন, এই ঘড়ি তুমি কোথায় পেলে? এটা খুবই বিরল এবং মূল্যবান, আমি এর জন্য অনেক বড় দাম দিতে রাজি। ছেলেটি অবাক হয়ে বাড়ি ফিরে এলো। বাবাকে জিজ্ঞেস করল, বাবা, একই ঘড়ির জন্য সবাই আলাদা দাম বলছে কেন? বাবা ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাবা, এই ঘড়ি হলো সময়ের মতো। কেউ সময়কে তুচ্ছ মনে করে, নষ্ট করে, আবার কেউ সময়কে সবচেয়ে মূল্যবান মনে করে, প্রতিটি মুহূর্ত কাজে লাগায়। তারপর বাবা গভীরভাবে বললেন, তুমিও তোমার সময় নষ্ট করছ, পড়াশোনা এড়িয়ে যাচ্ছ, অলস হয়ে দিন কাটাচ্ছ। মনে রেখো, হারানো সময় আর ফিরে আসে না। সময়কে সম্মান করো, সময় তোমাকে সম্মান দেবে। ছেলেটি মাথা নিচু করল। সে বুঝতে পারল তার ভুল। ছেলেটি বলল, বাবা, আমি এখন বুঝেছি, আমি আর সময় নষ্ট করব না। সেই দিন থেকে ছেলেটি বদলে গেল। সে ভোরে ঘুম থেকে উঠতে শুরু করল, মন দিয়ে পড়াশোনা করতে শুরু করল, সময়কে মূল্য দিতে শিখল। ধীরে ধীরে অলস ছেলেটি পরিশ্রমী ও সফল মানুষ হয়ে উঠল।